ছিল তারা সকলের মধ্যে একজন মাত্র ঠাকুরার বাটিগুলো ছাড় পেয়ে গেল। আমরা আজকে তিলোত্তমা স্মরণে কেন রক্তদান শিবিরটা করছি? যে জঘন্য কাণ্ড ঘটিয়েছে আরজি করে, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের বিপদ আসবে। যাতে না আমরা ভুলি তার জন্য, যাতে না আমরা আমাদের মন থেকে ওটা মুছে দিতে পারে তার জন্য বারবার এটা স্মরণ করার জন্য বলা হচ্ছে, আমরা করছি। আপনারা জানেন তিলোত্তমাকে খুন করেছে, ধর্ষণ করেছে, আপনারা সকলেই জানেন। আমি দুটো বিষয় আছে কথা বলবো, তার আগে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু জানা দরকার। ধর্ষণ করে খুন করেনি তিলোত্তমাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, খুন করে ধর্ষণ করিয়েছে। স্বাভাবিকভাবে আমাদের এখানে কোনো একজন যদি কোনো খুন হয়ে যায় তাহলে খুনের কারণ আমরা খোঁজার চেষ্টা করি। সেই খুনের কারণ খুঁজতে গেলে অনেক রহস্য উঠে আসবে, অনেক রহস্য উঠে আসবে। সেই কারণ না খোঁজার জন্য, কারণ দাঁড় করে দেওয়ার জন্য কি করছে, আপনাদের কি বলছে যে ধর্ষণ হয়েছে, প্রথমে খুন হয়েছে তারপর ধর্ষণ করিয়েছে, যাতে এটাকে কারণটাকে না ধরতে পারে। কিন্তু জনগণের চাপে কিছুটা হলেও ঐক্যবদ্ধ প্রতিবাদের ফলে কিছু সত্য সামনে চলে এসেছিল। কিন্তু আমরা কি দেখলাম যে কিভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বোঝাপড়াতে আমাদের বাড়ির মেয়ে, আমাদের কন্যা তিলোত্তমার এই সাথে যারা এই ইনসিডেন্টের সাথে যারা যুক্ত, এই ঘটনার সাথে যারা যুক্ত, তাদেরকে আড়াল করা হচ্ছে। আমার কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। গত কয়েকদিন আগে দেখছিলাম তিলোত্তমার আপনার আইনজীবী নাকি বলেছেন যে তিলোত্তমাকে সঞ্জয় রায়ের আইনজীবী বলেছেন সঞ্জয় রায়কে যে হসপিটাল থেকে প্রথম দিনে মেডিকেল করানো হয়েছে সেই হসপিটালের রিপোর্ট নাকি কোর্টে সাবমিট করেনি। এই ধরনের একাধিক কারণ আমরা দেখতে পাচ্ছি, যে কারণ দেখলে আমরা বুঝতে পারছি যে কোথাও না কোথাও একটা সেটিং এর রাজনীতি হচ্ছে। তাই আমাদেরকে ভুলে গেলে চলবে না, এই তিলোত্তমাকে কেন খুন করলো, কেন তিলোত্তমাকে খুন করলো? তিলোত্তমাকে খুন করার কারণটা হচ্ছে আপনি আমি, আপনার আমার জন্য তিলোত্তমাকে কিন্তু খুন হতে হয়েছে। আপনার আমার পরিবারের লোকজনগুলো আরজি করে যখন ট্রিটমেন্ট নিতে যেত, অপারেশন থিয়েটারে ওটি রুমের মধ্যে এই সন্দীপ ঘোষেরা নচ্ছদ করত, আপনার আমার রুগীর মধ্যে যখন থাকতো, এর প্রতিবাদ করেছিল। ওখানে নাকি ডুপ্লিকেট ঔষধ দেওয়া হতো, নানান অনৈতিক কাজ হতো, এর প্রতিবাদ করেছিল। শুধু এইগুলো নয়, মর্গে যে সমস্ত মৃত মহিলারা থাকতো, ওই মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করত, এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল। এই প্রতিবাদ করার জন্য তাকে খুন করলো। আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদেরও চুপ থাকলে হবে না, আমাদেরও বলতে হবে যে তিলোত্তমার যারা যারা খুনি আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মামলা চলছে, মামলা চলবে। আমিও প্রথমে ভেবেছিলাম শিয়ালদা কোর্টের যিনি বিচারপতি কেন ফাঁসি অর্ডার দিল না, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে বিচারপতি কিন্তু সুন্দরভাবে একটা জায়গা এখনো ছেড়ে রেখেছে, যে এই সঞ্জয় রায় অনেক ঘটনা বলতে পারে, যদি ফাঁসি দিয়ে দেয় একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত। আমিও কিন্তু ফাঁসির পক্ষে কথা বলছিলাম যে কেন দিল না, ফাঁসিটা হলে ভালো হতো। একটুখানি বোঝার চেষ্টা করুন যে সিবিআই যে তদন্ত করেছে তাদের তদন্তের উপরে কলকাতা পুলিশ যে তদন্তগুলো করেছিল সেটাকেই নিয়ে একটু নাড়াচাড়া করে জমা দিয়ে দিয়েছে। সিবিআই কে কোর্ট এই জন্যই দিয়েছিল যাতে সঠিক তদন্ত হয়। দুর্ভাগ্যের বিষয়, টালা থানার ওসিকে যখন অ্যারেস্ট করেছিল তখন কারণ হিসাবে দেখিয়েছে লার্জার কনস্পিরেন্সির সাথে নাকি ওসি যুক্ত আছে, তাকে অ্যারেস্ট করবে। কিন্তু যথাসময়ে চার্জশিট না দিয়ে
কামাল ছেলে বেঁচে গেল। আমি দায়িত্ব নিয়ে বলছি, সিবিআই নয়, যদি যে কেউ সঠিকভাবে যদি তদন্ত হয়, তাহলে দেখবেন যেদিন ঘটনা ঘটেছে তার 2-4 দিনের মধ্যে আমাদের দেশ থেকে বিদেশে কিছু হবু ডাক্তার পালিয়ে গিয়েছে, তাদের বাইরে থেকে ধরে নিয়ে আসছে। যদি সঠিকভাবে তদন্ত হয়, জাস্ট আপনারাই বলুন, কোন হসপিটাল, এটা তো আর আপনার ব্লকের হসপিটাল নয়, এটা মেডিকেল কলেজ, সেখানে কি একটা ডক্টরই ডিউটি করে? বাকি তার সাথে ওই সময় যারা ডিউটি করছিলেন তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করেছে? এরকম কোনো খবর আছে? কেন করেনি? আমি বলছি না অ্যারেস্ট করতে, আমি বলছি না তারা দোষী, ওরা একবারও বলতে পারবো না আমি, কিন্তু তাদের তো জিজ্ঞাসাবাদ করা যায়। শুধু তাই নয়, শুনছি যে এই পিরিয়ডের মধ্যে সিসিটিভি ফুটেজ যতটুকু পেয়েছে 60-65 জন নাকি ওখানে ঘোরাফেরা করেছে। ওই 60-65 জন ঘোরাফেরা করলো, সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চিনতে পারলো না। বুঝতে পারছেন না? তো ওই 60-65 জন কারা ছিল? বড় একটাখানে ষড়যন্ত্র আছে, যেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের একটি বোন তিলোত্তমা, আমাদের বাড়ির নিয়ে তিলোত্তমাকে খুন হতে হলো, আর ধর্ষণ করিয়ে ম্যাটারটাকে, বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো। কিন্তু আমাদের চুপ থাকলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে এবং বারবার বলতে হবে, অপদার্থ সিবিআইয়ের জন্য কিছু খুনি, কিছু প্রতারক, কিছু ধান্দাবাজ এখনো কিন্তু বাইরে হচ্ছে। এর জবাবটা আমাদেরকে সিবিআইয়ের কাছ থেকে নিতে হবে। আর জবাবটা কে দেবে? সিবিআইকে যারা পরিচালনা করছে। শুভেন্দু অধিকারী হিন্দুদের বাঁচানোর দায়িত্ব নিচ্ছে, কিন্তু ওই সোদপুরের তিলোত্তমার কিন্তু ধর্মীয় পরিচয়টা হিন্দু, ওর জন্য কথা বলতে দেখছি না। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি মিলে আমার তিলোত্তমার বোনের বিচারটা যাতে না হয় তার চক্রান্ত করছে হয়তো, ওই জন্য কথা বলেন না। এরা বাংলাদেশের হিন্দুকে এরা চিন্তিত, আর আমাদের বাড়ির পাশে সোদপুরের আমার বোনটা, হিন্দু বোনটা নিয়ে এরা চিন্তিত নয়। তাই সময় এসেছে ভাবার। যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ধরবে, আমি একটা কথা তাদের বলবো, দেখুন, তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি তাকে বাঁচায়, আর বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল তাকে বাঁচায়। এরকম উদাহরণ অনেক আছে। লেটেস্ট একটা উদাহরণ দেব। আমার আগে নাসির সাহেব বললেন, মহাকুম্ভর আয়োজন হয়েছিল কোথায়? প্রয়াগরাজে, উত্তরপ্রদেশে। ধর্মীয় অনুষ্ঠান, 144 বছর পর পর ওই দিনটা আসে। স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের মানুষের কাছে অতীব আবেগের দিন। তাদের ধর্মীয় বিশ্বাস আছে ওখানে গিয়ে মানে পুণ্যের কাজে গেলে তার পাপ মুক্ত হতে পারে। তাদের ধর্মীয় বিশ্বাসে আমি একটা কথা বলবো না, এটা আমার অধিকার নাই বলা। স্বাভাবিকভাবে ওখানে প্রচুর মানুষের জমায়েত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। অপদার্থ যোগী সরকার, অপদার্থ বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ সরকার ওই সমস্ত মানুষগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অত মানুষ আসবে, তাদের জন্য সুব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফলে প্রচুর মানুষ মারা গিয়েছেন, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই তারা হিন্দু সমাজের মানুষ। আর হিন্দুদের রক্ষা করতে বলে বিজেপি নিজেকে দাবি করে। যখন সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে এই যোগী আদিত্যনাথের কঠোর সমালোচনা করছে, যখন পার্লামেন্টে আওয়াজ উঠছে উত্তরপ্রদেশে কুম্ভমেলাকে কেন্দ্র করে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেন এই আলোচনাটা করতে হবে, সেই সময় তৃণমূল তার এমপিকে পাঠিয়ে দিয়ে যোগী রয়ে সাফাই গাইতে পারছে। মানে বুঝতে পেরেছেন, বিজেপি গাড্ডাই পড়বে, সিবিআই নিয়ে আসবে, কিন্তু সিবিআই এদেরকে বাঁচানোর চেষ্টা করবে। ওখানে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ গাড্ডাই পড়েছে, লকেট চ্যাটার্জি তৃণমূলের এমপি গিয়ে কি বলছে, এর থেকে ভালো আর ব্যবস্থা হতে পারে না। মানে তাহলে যে আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাইগুলো মারা গিয়েছে, তারা তাদের দোষে মারা গিয়েছে, এটাই তো বুঝাচ্ছে নাকি? এই অপদার্থগুলোকে আপনাকে আমাকে চিনতে হবে।